মাক্কি সূরা কাকে বলে এবং মাদানী সূরা কাকে বলে, এই সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা হয়ে যাচ্ছে, প্রচলিত ধারণা আমাদের জেনে রয়েছে। সে ধারণা কি, অনেকে বলতে থাকে যে মাক্কি সূরা ওকে বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, আর ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হয়েছে, ওই সূরাটাকে মাক্কি সূরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছিলেন আর অবতীর্ণ হয়েছে ওটা মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, আর মদিনায় যাওয়ার পরে যে আয়াতগুলো, মদিনা থাকা অবস্থায় যে আয়াতগুলো নাযিল হয়েছে, ওই আয়াতগুলো মাদানী সূরা বলে। এই যে একটা ধারণা আমাদের রয়েছে, এই ধারণাটা আমাদের প্রচলিত ভুল একটা ধারণা। তাহলে আমরা কিভাবে বুঝবো মাক্কি সূরা আর মাদানী সূরা? এইভাবে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলো নাযিল হয়েছিলেন সেই সূরাগুলো মাক্কি সূরা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে নাই সেই সময় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলো মাক্কি সূরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ, চাহে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকুন না কেন, থাকার সাথে কোনো যায় আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, যে সূরাগুলো জিবরাইল আলাইহিস সালাম এনেছিলেন, ওই সূরাগুলো মাদানী সূরা। তাহলে আমরা মোট কথা বুঝতে পারলাম, হিজরতের পূর্বে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিলেন আল্লাহর তরফ থেকে, সেই সূরাগুলো আমরা মাক্কি সূরা বলি। আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলো আমরা মাদানী সূরা বলবো।